স্বাগত দীপ্ত জেলার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। শনিবার থেকে খুলছে সেন্ট মার্টিন, জাহাজ না চালানোর ঘোষণা মালিকপক্ষের। দলগুলোর মতবিরোধ থাকলেও নির্বাচনে প্রভাব ফেলবে না বললেন প্রেস সচিব। গাইবান্ধায় ভাঙা কাঠের সাঁকো দিয়ে চলছে পারাপার, সেতুর দাবি এলাকাবাসীর। শুরুতেই কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আগামীকাল শনিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে। দ্বীপটির নাজুক পরিবেশ, প্রাণবৈচিত্র্য ও সামুদ্রিক প্রতিবেশ রক্ষায় গত বছরের মতো এবারও কঠোরভাবে মেনে চলতে হবে সরকারের 12টি নির্দেশনা। এগুলোর মধ্যে রয়েছে BIWTA এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচল করবে না। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং QR কোড সংযুক্ত থাকবে। নভেম্বর মাসে পর্যটকরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন, রাত্রি যাপন করা যাবে না। ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রি যাপনের অনুমতি থাকবে। ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং প্রতিদিন গড়ে 2000-এর বেশি পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া আরও বেশ কয়েকটি নির্দেশনা উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে। এদিকে প্রাথমিকভাবে কক্সবাজার শহরের নুনিয়াছড়ার BIWTA ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস ও বার আউলিয়া নামের 2টি জাহাজ সেন্ট মার্টিনে চলার কথা ছিল, তবে জাহাজ মালিকরা এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম জানান, শনিবার থেকে কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছাড়বে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশনের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন। সকলকে ধৈর্য ধরার অনুরোধ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা দেশের মানুষের মঙ্গল এবং গণতন্ত্রের স্বার্থেই কাজ করছেন। ইতোমধ্যে সরকার জুলাই সনদ ঘোষণা করেছে, জুলাই সনদে স্বাক্ষর হয়েছে। এর আগে অনেকগুলো কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে। অর্থনীতিকে পুনরুদ্ধার করা গেছে বলে জানান তিনি। আগামী 15ই ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না। বিএনপি সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার কুমিল্লা চৌদ্দগ্রামের নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, নতুন করে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস চলছে। সংস্কারের সিদ্ধান্ত থেকে যদি সরকার সরে যায় তাহলে এটা পরিষ্কার হবে যে সরকার আর নিরপেক্ষ নেই। সরকার নিরপেক্ষতা হারালে এবং কোনো দলের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করলে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে বলেও জানান তিনি। হঠাৎ করে বিএনপি একটুখানি উল্টে গেছে। তারা এতদিন ধরে কমিটিতে থেকে টিকে সব বলে যেটা আমরা এখন মানি না। এগুলো সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ। এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়, নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে গেছে এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার একটি অপকৌশল। গাইবান্ধায় ভাঙা কাঠের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে এলাকাবাসীর। শিক্ষার্থী সহ 20,000-এরও বেশি মানুষ ওই সাঁকো দিয়ে প্রতিনিয়ত চলাচল করে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সাঁকোর পরিবর্তে দ্রুত সেতু বানানোর দাবি এলাকাবাসীর।
ঝুঁকিপূর্ণ এই সাঁকো ভেঙে পড়লে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তারপরও উপায় না পেয়ে ভাঙা কাঠের সাঁকো দিয়ে বছরের পর বছর পারাপার চলছে। গাইবান্ধার সদর উপজেলার কুপতলা, খোলাহাটি ও বল্লমঝাড় ইউনিয়নের প্রায় 20,000 মানুষের চলাচল এই সাঁকো দিয়ে। কয়েক বছর আগে বর্ষা মৌসুমে সাঁকোটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এজন্য শিক্ষার্থী সহ সব ধরনের মানুষের ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। নিচের দিকে দেখলে ভয় লাগে, আর পা পিয়া ফসকে যায়, আর ব্যাগটা নিতে সমস্যা হয়, পার হতে আমাদের সমস্যা হয়। ব্রিজটা এমন ঝুঁকিপূর্ণ যে আমরা যাইতে অনেক রিস্ক হয়, মানে কখন যে পড়ে যাবো তার ঠিক নাই। এখানে ধান চাল পার করা খুব রিস্কের ব্যাপার। ছোট বাড়ি ওই ব্রিজ ওই পাশে, এই দিক দিয়ে সবসময় আর কি যাতায়াত করি, পার হওয়ার খুবই কঠিন অবস্থা। রাতের বেলা আরো সমস্যা হয়ে যায়। যোগাযোগের বিকল্প না থাকায় ভাঙা সাঁকোতে পারাপারে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। একটা লোক অসুস্থ হয়ে গেলে তাকে নিয়ে যাতায়াত করতে সমস্যা হয়ে যায়। না আসলে পার হওয়ার পাইনি বাবা, দিনতে না তার থাবি থুবি করে যাই। সমস্যা হয়, বিয়ে শাদী করতে চায় না, অনেকে এখানে আসিয়া অপছন্দ করে যায়, বিয়ে শাদী দিতে শুধুমাত্র রাস্তাঘাটের কারণে। মেরামতের বা নতুন করে করার ব্যবস্থা গ্রহণ করে আমার ইউনিয়ন সহ পার্শ্ববর্তী কুপতলা এবং খোলাহাটি ইউনিয়নের যে সকল জনগণ ওই ব্রিজের সাথে সংশ্লিষ্ট তাদের জীবনযাত্রার মান সহজ করে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব। পর্যবেক্ষণের পর ব্রিজটি নির্মাণের আশ্বাস এলজিইডির এই কর্মকর্তার। এই রাস্তাটি আগে আমাদের আইডিভুক্ত ছিল না, বর্তমানে আইডিভুক্ত হয়েছে। তো আমাদের যদি মানুষের প্রয়োজনে, জনসাধারণের সুবিধার্থে আমাদের যখন সুযোগ আসবে, যখন আমরা নতুন বিক্রি করবো, অবশ্যই তখন এই ব্রিজটা অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। ব্রিজ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি শিক্ষা, কৃষি ও অর্থনীতির প্রসার হবে বলে আশা স্থানীয়দের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা শিকারের ওপর 8 মাসের নিষেধাজ্ঞা। আগামী 30 জুন পর্যন্ত চলা এই নিষেধাজ্ঞাকালে কেউ আইন অমান্য করলে 1 থেকে 2 বছরের সশ্রম কারাদণ্ড অথবা 5,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এ সময় সীমায় 10 ইঞ্চির ছোট সকল জাটকা ধরা, ক্রয় বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত দণ্ডনীয় অপরাধ। জাটকা শিকার বন্ধে নদী ও সাগরে চলবে কোস্টগার্ড ও নৌ পুলিশের অভিযান। পটুয়াখালী মৎস্য কর্মকর্তা জানান, এই সময় জেলার নিবন্ধিত 89,000 জেলেকে 4 মাস ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে 40 কেজি করে চাল প্রদান করা হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেয়ার কোনো নীতিমালা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার সকালে পিরোজপুরে এক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের সাথে আলাপকালে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। হাসনাত বলেন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদের সকালে ঘুম থেকে উঠে মাইক দেখে মনে হয় মাইক মার্কা দিবে, আবার মোবাইল দেখলে মনে হয় মোবাইল মার্কা দিবে। কোন নীতিমালার মধ্য দিয়ে তারা এখনো শাপলা অন্তর্ভুক্ত করেনি তাও স্পষ্ট করেনি কমিশন। আবার কোন নীতিমালার মধ্য দিয়ে শাপলাকলিকে অন্তর্ভুক্ত করেছে তা স্পষ্ট নয়। সাংবিধানিক প্রতিষ্ঠান নীতিমালা ভিত্তিতেই চলতে হবে বলেও জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফার প্রচারপত্র বিতরণ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আতিকুর রহমান। শুক্রবার সকাল থেকে শুরু করে কিশোরগঞ্জ 1 আসনের সদর ও হোসেনপুর পৌরসভা এবং বেশ কয়েকটি ইউনিয়নে 31 দফার প্রচারপত্র বিলি এবং ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। এ সময় ব্যারিস্টার আতিক বলেন, বিগত সরকার আমলের ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের কোনো বিকল্প নেই। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ মার্কার প্রার্থীদের ভোট দিয়ে দেশের উন্নয়নে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় তার সাথে ছিলেন।
সাভারের সিটি ইউনিভার্সিটিতে সাম্প্রতিক ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হামলার ঘটনায় দাবিতে সংবাদ সম্মেলন করেছে সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় নিজস্ব ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিঃশর্ত ক্ষমা, হামলায় আহতদের চিকিৎসার ব্যয় বহন, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও পরিবহনের ক্ষতিপূরণ, ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন এবং এপিইউবির সভাপতি সবুর খানের অপসারণের দাবি জানান তারা। দাবি মানা না হলে উভয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস একসাথে শুরু করা সম্ভব নয় বলে জানায় শিক্ষার্থীরা। কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় এলাকার মাহতাব প্লাজায় 3টি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। সকাল 8টার দিকে মুখ বাঁধা অবস্থায় 2 যুবক বাথরুমের দরজার নিচ দিয়ে দোকানে প্রবেশ করে। ব্রাদার্স জুয়েলার্স ও এস সরকার জুয়েলার্স ও সমীর চেইন হাউসের শাটার ফাঁকা করে দোকানের মধ্যে থাকা স্বর্ণ ও রূপার গহনা নিয়ে একই পথ দিয়ে বাইরে বেরিয়ে যায়। পুলিশ জানান, এই ঘটনায় 3 ব্যবসায়ীর 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শনিবার থেকে খুলছে সেন্ট মার্টিন, জাহাজ না চালানোর ঘোষণা মালিকপক্ষের। দলগুলোর মতবিরোধ থাকলেও নির্বাচনে প্রভাব ফেলবে না বললেন প্রেস সচিব। গাইবান্ধায় ভাঙা কাঠের সাঁকো দিয়ে চলছে পারাপার, সেতুর দাবি এলাকাবাসীর। এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।